তাহলে আমরা প্রথমে function.php এর ভিতরে উইডজেট গুলো দেখে নেই। আর যেটা উইডজেট কয়েকটা উইডজেট এখানে বানাতে হবে, এজন্য আমরা এটা রেজিস্টার নেম মেনু বা এই হুকের ভিতর সাপোর্ট থিম এই হুকের ভিতর আমরা উইডজেটটা না বানাই, এটা বাইরে বানানো হয়েছে। ঠিক আছে, তাই এখানে আমরা প্রথম উইডজেটের যে নামটা দেওয়া হয়েছে এখানে অ্যাডেড অ্যাকশন উইডজেট ইনিট, এখানে আপনি চেঞ্জ করতে পারেন। এটা হলো জাস্ট ফর উইডজেটের আইডি আর এটা হলো উইডজেটের আর কি আপনার ফাংশন, যে ফাংশনটা আপনি বানাবেন সেই ফাংশনের নাম। আচ্ছা, এখন এই উইডজেটের এই আইডিটা জাস্ট ফর আমরা যেখানে ব্যবহার করব ফুটার উইডজেট বলে সেখানে আর কি এটা শো করবে। তাই এখন যদি আমরা এই উইডজেটটা নিয়ে দেখি, আমরা উইডজেটটা সাধারণত এখন ব্যবহার করছি footer.php ভিতরে। ঠিক আছে, এখানে উইডজেট এটা ব্যবহার করা হয়েছে এই যে এইখানটায়। আর এখানে একটা এইখানে ডিপটা দেখেন ভেঙে যাচ্ছে। ঠিক আছে, এই যে এইখানে যদি দেখেন যে ডিপটা ভেঙে যাচ্ছে, তার কারণ এখানে মনে হয় আমাদের HTML ফাইলটা এখন রয়েছে। যাক, আমরা এটা এখন দেখব। এইখানে আমরা যে উইডজেটটা ব্যবহার করছি, আমরা কিন্তু এখানে আমাদের যে উইডজেটটা ছিল এই উইডজেটটার আমাদের প্রত্যেকটাই প্রায় একই। এটা হলো কল 3 আর কল C3 আর H2, এখানেও ঠিক একই রকম ভাবে ছিল। তো আমরা এখানটায় আমরা function.php এর ভিতরে কি করেছি, function.php এর ভিতরে আমরা এখানে কিন্তু বিফোর টাইটেলে H2 আর আফটার টাইটেলে H2 ক্লোজ করেছি। ঠিক আছে, এখন আমরা এই উইডজেটটা বসাচ্ছি কোথায়, এটা আমরা যেখানে বসাচ্ছি footer.php তে ধরেন আপনি এটা এখানে বসানো হয়েছে যে কল 2 তে, তাই না? তাহলে কল 2 তে যদি আপনি বসান তাহলে আপনি এখানে কি দেবেন, যে এইখানে যে উইডজেটের নাম ফাংশনে যে আপনি বিফোর উইডজেটে তাহলে কি থাকবে, এইটা ধরেন আমাদের উইডজেট। ঠিক আছে, আমরা যে উইডজেটটা দিয়েছি সেটা এখানে বসতেছে, তাহলে আগে কি থাকবে, যে কল C2 থাকবে কিন্তু। ঠিক আছে, তাহলে আমরা এখানে কি নাম দিতে পারি, আমরা ধরেন এখানে নামটা দিতে পারি যে, আর যদি আমরা এটা কল C3 দেই, আচ্ছা কল C2 টাই আমরা আগে বসাই, তাহলে এখানে আমরা এটা কল C2 করে দেই। ঠিক আছে, কল C2 আর এখানে তাহলে শেষ হচ্ছে কি ডিপ দিয়ে। আচ্ছা, এখন এই আইডিটা যেখানে দেওয়া হবে সেখানে আর কি কাজ করবে। তো এখানে আইডিটার আমরা একটা নাম দিতে পারি, এখানে আমাদের যে কাজ আছে কাজ অনুযায়ী আমরা নাম দিই। এটা হলো আওয়ার সার্ভিস, তাই না? আমার সার্ভিসে যেহেতু বসাবো এখানে আমরা এর নামটা আলাদা করে দেই, এটা আমরা ফুটার উইডজেট তারপরে সার্ভিস দিই। ঠিক আছে, সার্ভিস VIC এরকম একটা নাম আমরা এখানে দিয়ে দিলাম। এখন আমরা যেটা করবো এই আইডিটা এখানে কপি করে এখানে জাস্ট বসাই দেব। আমরা যে ডাইনামিক সাইডবার যেটা লিখছি এখানে, এখন এখানে একটা বিষয়, এখানে কি ডিপ ক্লাস মানে কল C2 কি থাকবে, কমেন্ট করেন তো দেখি। আমাদের উইডজেটটা যেটা এখানে বসে গেছে, আর আমরা এখানে কি বলে দিছি, আমরা এখানে বলে দিছি যে উইডজেটের শুরুতে কি থাকবে, উইডজেটের শুরুতে থাকবে কল C2 আর শেষে থাকবে ডিপ। তাহলে এখন কি আমরা এখানে কি এই যে যেটা রয়েছে আমাদের এখানে, আমরা কালকে এটা বসাইছিলাম যে কল C2 এর ভিতরে, তাহলে কল C2 কি এখানে থাকবে কিনা এটা আমরা কমেন্ট করেন। জি বলেন, হ্যাঁ বলেন, শুনছি, হয়তো জয়েন করেছি আর কি। তাহলে আমাদের ওখানে কল C2 কি থাকবে, চ্যাট বক্সে লেখেন। আমরা এখানে যেটা লিখছি এর মানেটা বুঝতে পারছেন, এখানে যে লেখাটা হয়েছে এখানে function.php তে বলা হচ্ছে যে বিফোর উইডজেট, মানে বিফোর উইডজেটে কি থাকবে, বিফোর উইডজেট মানে উইডজেটের শুরুতে থাকবে কল C2 আর শেষে থাকবে কি ডিপ। তাহলে আমরা এই যেটা রয়েছে এটা কি আমরা দিতে পারবো, তাহলে এখানে কল C2 এর আগে মানে কল C2 কি দেওয়া যাবে, কল C2 তো ওখান থেকে পেয়ে গেছে অটোমেটিক্যালি, ওখানে কিন্তু অটোমেটিক্যালি কল C2 টা পেয়ে গেছে। তাহলে আমরা জাস্ট আগে একটু রিলোড দিয়ে দেখি, তারপর আমরা বাদ দিয়ে দেব। এখন যদি আমরা এটা রিলোড দেই, আচ্ছা
আচ্ছা আইডিটা চেঞ্জ করেছি বলে চলে গেছে সম্পূর্ণ, ঠিক আছে, কিন্তু আমরা যখন উইডজেটে এটা ডেটা দেব তখন এটা চলে আসবে, মানে উইডজেটটা এখানে শো করবে। তো জাস্ট ফর আমরা এখানে তাহলে আমরা আগে উইডজেটটার ডেটা দিই, দেখি কি কাজ করে। তাহলে আমরা এখানে লিখছি কি ফুটার উইডজেট সার্ভিস, এখানে আইডিটার সাথে কিন্তু অ্যাডজাস্ট রাখা লাগবে, ঠিক আছে। আইডিটা এখানে কি আছে, ফুটার উইডজেট সার্ভিস। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন আমরা একটু ডেটা দিয়ে দেখি এটা কাজ করে কিনা। আমাদের সার্ভিস নামে তো একটা এই নামে একটা উইডজেট বানানো আছে, উইডজেটের নাম কি দেওয়া হয়েছিল, এখানে আমরা ফুটার উইডজেট সার্ভিস নাম দিই, ঠিক আছে। কোথাও তো যেন একটা কপি করা হয়েছিল, এই জন্য মনে হয় এরকম আছে, ফুটার উইডজেট সার্ভিস নাম দিয়ে দিলাম, যে এই নামে উইডজেটটা শো করবে। আমরা যেখানে উইডজেটে যাবো, উইডজেটে যখন ক্লিক করবো তখন এই নামটা শো করবে যে ফুটার উইডজেট সার্ভিস। বা এখানে আমরা আরেকটা নাম দিতে পারি, সহজ নাম, যা আওয়ার সার্ভিস আমরা দিতে পারি, তাহলে এটাই মনে হয় ভালো হয়, যে আওয়ার সার্ভিস, যেটা আমরা এটা ঠিক করছি। তাহলে আওয়ার সার্ভিস এই নামটা আমরা দিয়ে দিলাম, আর এখানে আমাদের আইডিটা হলো ফুটার উইডজেট সার্ভিস। এখন যদি আমরা আমাদের উইডজেটে যাই, যে একটা পোস্ট করি, যে এখানে আমাদের উইডজেটে যাওয়ার জন্য কি করতে হবে, অ্যাপিয়ারেন্স, তারপরে উইডজেটে ক্লিক করতে হবে। তাহলে আমরা উইডজেটে যাই, আচ্ছা এখানে দেখেন যে আওয়ার সার্ভিস নামে একটা উইডজেট এখানে আছে না। তাহলে এখানে আওয়ার সার্ভিসে আমাদের কি আসবে, একটা আমরা জাস্ট এই টেক্সট একটা নেব, তাহলে এই টেক্সটটা আমরা জাস্ট নিয়ে টেক্সটটা নিয়ে এখানে আমরা বসাবো। এখন এখানে আমরা একটা টাইটেল দেব, ঠিক আছে। টাইটেলে কি লেখা ছিল, আওয়ার সার্ভিস, তাহলে আমরা এটা আওয়ার সার্ভিস SRVIC। আচ্ছা এখানে ফুটারের ভিতরে আপনি কিছু লিখতে পারেন, সিম্পল আমি লরেন থেকে কিছু নিয়ে নেই। আমরা এখানে যে টেক্সটটা আমাদের আছে এখানে আমরা বসাবো। এখন আমরা এটা সেভ করে দেই, দেখি আমাদের উইডজেটটা পাই। সেটা অন করি। আচ্ছা এখন যদি আমাদের ফাইলটা একটু রিলোড দেই, যেখানে কিন্তু আওয়ার সার্ভিস বসে গেছে, ঠিক আছে। তাহলে এখানে আমাদের যেটা footer.php, এখানে কিন্তু আমাদের এটি কিন্তু দেওয়া লাগবে না, মানে এটা দিলে ডিজাইনটা আরো ভেঙে যাবে। আমরা পরে এটা চেক করে দেখবেন। তাহলে আমরা যেহেতু বলে দিছি যে এটা বসে যাবে, সুতরাং আমরা এখানে এটা বাদ দিয়ে দেব। এখন মানে এখানে আমাদের যে উইডজেটটা আছে, উইডজেটের শুরুতে কল C2 এখানে বসে যাবে, আর এখানে যখন H2 আছে, আমাদের যে টাইটেলটা দিয়েছি টাইটেলের শুরুতে H2 বসে যাবে। আমাদের এইটুকু বুঝতে হবে। তাহলে এখানে আমরা এখন যদি রিলোড দেই, মানে এটা তো আমাদের সবকটা উইডজেট দেওয়ার পরে বাদ দিলে হতো, তবে সবকটা ভেঙে যাবে। এটা চেক করে দেখবেন, ঠিক আছে। আচ্ছা তাহলে আমাদের একটা উইডজেট হয়েছে, তাই না। এখন আমাদের আরো কিন্তু দুইটা উইডজেট দরকার, একটা হলো ইমেজ গ্যালারি নিয়ে একটা, আর হলো কন্টাক্ট আস নিয়ে একটা। তো আমরা এরকম একটা উইডজেট করি, জাস্ট ফর আমরা আমাদের যে উইডজেট আছে এখানে আমরা ঠিক এখান থেকে আমাদের উইডজেটটা শুরু হয়েছে, ঠিক আছে। একটা এই উইডজেটটা শুরু কিন্তু এখান থেকে এই পর্যন্ত। তাহলে আমরা এখানে জাস্ট এখানে আরেকটা উইডজেট আমরা এখানে কপি করে নিই। এটা কপি করে আমরা এটা প্রথমে বসাই দিই, যেহেতু আমরা এটা ইমেজ নিয়ে কাজ করব, ইমেজটা আমাদের প্রথমে আছে, তাহলে আমরা এটা প্রথমে দিলাম, আপনারা শেষে দিলেও কোনো সমস্যা নেই, ঠিক আছে। আচ্ছা এটা জাস্ট ফর আমরা এখন একটু নামটা চেঞ্জ করতে হবে। এটা আমরা ইমেজ গ্যালারি নিয়ে যেহেতু কাজ করছি, তাহলে এটার নাম দেবো আমরা ইমেজ গ্যালারি, ঠিক আছে। কি লিখবো, ইমেজ
MEAG, মানে এখানে যে নামটা আমরা দিচ্ছি এই নামটা আমাদের উইডজেটে শো করবে। আর এইখানে যেটা দেওয়া হবে এটা হলো আইডি, এটা আমরা যেখানে উইডজেটটা শো করাবো সেই শোর ওখানে মানে আমাদের আউটপুটটা যেখানে আসবে উইডজেট দেওয়ার পরে সেখানে আইডিটা দিতে হবে ডাইনামিক সাইড বারে পরে, তখন আমাদের রেজাল্টটা ওখানে শো করবে। তো এখানে আমরা হয়তো দিতে পারি, এখানে নাম দেই যে ইমেজ গ্যালারি, ঠিক আছে, এখানে নাম দেই জাস্ট ইমেজ যে ইমেজ গ্যালারি। এখানে কিন্তু আমরা একটা হাইফেন দিচ্ছি, আমরা খেয়াল রাখবেন এয়ারে একটা এলডিআই গ্যালারি। আচ্ছা, এখন যদি আমি উইডজেটটা কিন্তু আগে আপনাদের দেখাই তারপরে চেঞ্জ করি। এখন আমরা এই উইডজেটটা এখানে পাবলিশ করাবো কোথায়, আমাদের যেখানে ইমেজ গ্যালারি আছে এখানে আমরা পাবলিশ করাবো, তাই না? তাহলে আমাদের এই ফুটারে ইমেজ গ্যালারিটা কোথায় আছে, এই যে আমাদের ইমেজ গ্যালারিটা সম্ভবত প্রথমে আছে, যে এইখানে আমাদের ইমেজ গ্যালারিটা শো করাতে হবে, এই যে এখানে আছে। তাহলে এখানে যা কিছু আছে এগুলো আমরা এখন সব বাদ দিয়ে দেবো, অর্থাৎ এই যে ডিপ থেকে শুরু করে। আচ্ছা, এখন বুঝেন আমরা আগের যে উইডজেটটা ছিল, ঠিক আছে, আগে আমরা এটা করে নেই, ডিপ পর্যন্ত থাক, এখানে জাস্ট ফর আমরা এটুকু তাহলে কি করব, সম্পূর্ণটা এখানে বাদ যাবে। তাহলে আমরা এটুকু বাদ দিয়ে আমরা জাস্ট এই যে এইখানে, তাই না, এখানে আমরা এই লাইনটা কপি করে দিল, সেম কাজ করবে, জাস্ট ফর আমাদের আইডিটা চেঞ্জ করে দিতে হবে। তাহলে এখানে আমাদের আইডিটা এখানে আমরা কি দিছি, এখানে আমরা আইডিটা দিছি যে ইমেজ গ্যালারি। তাহলে এই আইডিটা এখান থেকে জাস্ট ফর আমরা কপি করে নেব, ঠিক আছে, কপি করে নিয়ে এখানে আমরা বসাই দেব। এই যে আমাদের এখানে আইডিটা তো আলাদা দিছি, এখানে একই আইডিটা দুই জায়গায় হবে না, জাস্ট ফর এখানে আমরা এই আইডিটা বসাবো। আচ্ছা, এখন যদি আমরা একটু আমাদের রিলোড দেই যে এখানে কিছু আছে কিনা, এখন সম্ভবত কিছু থাকবে না, কারণ আমরা তো আমাদের উইডজেটে এখন কিছু দেইনি। কোথাও একটু ভুল হয়েছে, কি বলছে আনএক্সপেক্টেড এরর, এটা হলো function.php 41 নম্বর লাইন, ঠিক আছে। এখানে কি হয়েছে, function.php 41 নম্বর লাইনে এখানে জাস্ট ফর উইডজেটটা আমরা কপি করছি 41 নম্বর। ও, এখানে ব্র্যাকেটের সমস্যা আছে, এই লাইনটা আমরা যেটা কপি করছি এটা এর ভিতরে দিতে হবে, ঠিক আছে। জাস্ট ফর আপনাদের আবার দেখাই তাহলে ক্লিয়ার হবে। এই যে আমাদের এরকম পর্যায়ে ছিল, তাই না? এখন আমরা জাস্ট এটা কপি করছি, এটা কপি করতে হয় কিন্তু এই ব্র্যাকেট পর্যন্ত আমাদের একটা ব্র্যাকেট বেশি কপি করা হয়ে গেছে। এইটা কপি করে আপনি বসাবেন কোথায়, এই এর ভিতরে, কিন্তু আমরা আগের বার সেকেন্ড ব্র্যাকেট একটা বেশি কপি করে ফেলছিলাম, এই কারণে এটা কাজ করছে না, ঠিক আছে। তাহলে এখানে আমরা বসাই দিলাম এটা, জাস্ট ফর আপনাদের আগে এটা দেখাই দিয়েছি, তারপর আমি দেখে এখানে আমরা নাম দিলাম কি ইমেজ গ্যালারি, তাই না, ইমেজ ইমেজ গ্যালারি। আচ্ছা, এর আইডিটা কি দিলাম, এর আইডিটা দিচ্ছি ইমেজ গ্যালারি, তাই না, গ্যালারি গ্যালারি এই আইডি দিচ্ছি, ঠিক আছে। আচ্ছা, রেজাল্টটা আউটপুটে যাওয়ার আগে আপনাদের আগে দেখাই যে কি কাজ করছে, এখানে দেখি আগে পাইছি কিনা। আচ্ছা, এখন পাইছে। আচ্ছা, এখন দেখেন এখানে আমাদের তো ইমেজ গ্যালারি যেহেতু নেই সেহেতু এখানে তো শো করবে না। তাহলে আমরা উইডজেটে যাই, এখানে আমাদের যে উইডজেট করতে আছে অ্যাপিয়ারেন্সের ভিতরে উইডজেট, তাই না, অ্যাপিয়ারেন্স এই এখানে যদি এই যে আরেকটা উইডজেট কিন্তু এখানে কি আছে, রিলোড দিলে বোঝা যাবে আরেকটা আছে কিনা। এখানে নতুন একটা উইডজেট আছে ইমেজ গ্যালারি না, তাহলে আমরা এখানে ইমেজ গ্যালারি, এই যে গ্যালারিটা এখানে জাস্ট টেনে এনে দিয়ে দেবো, ঠিক আছে। জাস্ট এই গ্যালারিটা এখানে টেনে এনে দিয়ে দেবো। এখানে আমরা একটু নাম দেই, এখানে আমাদের নামটা ছিল ইমেজ গ্যালারি, তাহলে আমরা এখানে আমাদের যে ফাইল আমরা যে আউটপুট করছি
এখানে যে নাম, এই নাম কিন্তু আমাদের মানে ইউজার কিন্তু দেখতে পাবেন। এই নামটি কিন্তু আপনি কোড বানাচ্ছেন, এটা থাকবে, কিন্তু আপনার ইউজারের যে এখানে যে রেজাল্টটা আসবে, এখানে আমাদের এরকম যে এখানে যেমন আওয়ার সার্ভিস এখানে একটা ছিল না, আওয়ার ইমেজ গ্যালারি, এই হেডলাইনটা আপনি এখান থেকে দিচ্ছেন। এই হেডলাইনটা আপনি টাইটেলের ভিতর দিবেন, কি লিখবেন, এটা আপনি ইমেজ গ্যালারি, বা ওখানে যে না হেডলাইন থাকবে সেটি ইমেজ গ্যালারি। এই হেডলাইনটা আপনি দিবেন, দেওয়ার পরে এবার আপনি এখানে ইমেজ অ্যাড করে দেবেন। তো আপনি এখানে ইমেজ অ্যাড করে দেন। আমার মিডিয়ার ভিতরে আছে কিনা, আচ্ছা এখানে ওখানে ছোট ছোট কয়টা ইমেজ ছিল, এই কয়টা, এগুলো আমরা সব একবার অ্যাড করে নিই। এই ইমেজগুলো ওখানে ছিল, এখানে নাম নাম ক্যাপশন এগুলো আপনারা পরে বুঝে দেবেন, জাস্ট পর আমরা এখানে অ্যাড করে দিলাম। অ্যাড করে দিয়ে আমরা ইনসার্ট গ্যালারি করে দেই। এখানে যে কলামের অপশন আসছিল, আপনি ইচ্ছা করলে ওখানে কলামও চেঞ্জ করে দিতে পারেন। এবার আমরা এখানে সেভ করে দেব, ঠিক আছে, দিয়ে আমরা ডানে ক্লিক করব। আচ্ছা তাহলে এখন আমাদের ইমেজ গ্যালারিটা এখানে অ্যাড হয়ে গেছে, কিন্তু আমাদের রেজাল্টটা এখন অ্যাডজাস্ট পাই কিনা আমরা জাস্ট একটু ব্রাউজ করে দেখি যে পাচ্ছে কিনা, রিলোড দিয়ে। এই যে আমাদের ইমেজগুলো আইছে, কিন্তু ডিজাইনটা একটু এলোমেলো আছে। এটার কারণ হলো আমরা এখানে একটা কাজ করতে হবে, সেটা হলো যে দেখেন আমাদের এইখানে footer.php যদি আমরা যাই, তাহলে ইমেজ গ্যালারি এইটার আগে আমরা যেখানে রেজাল্টটা আউটপুট করাচ্ছি, এই যে ইমেজ গ্যালারির আগে কি আছে, ডিপ ক্লাস কল c1 এই নামে আছে, ঠিক আছে। আর এখানে প্রত্যেকটার হেডলাইন আমাদের যে HTML যে টেমপ্লেটটা দিলাম, প্রত্যেকটার হেডলাইনে h2 আছে। তা আমরা এখানে function.php এর ভিতরে উইডজেটে বলে দিতে হবে যে আমাদের যে উইডজেট যেটা শুরু করছি আমরা, এখানে এই উইডজেটের শুরুতে কি থাকবে, কল c1। তাহলে এখন আমাদের এটা কি দেওয়া আছে, আমাদের এখানে কিন্তু দেওয়া আছে কল c2, আমরা এটা কপি করে নিয়েছিলাম। তাহলে এখানে কল c2 জায়গায় আমরা এখানে কি দেব, কল c1 দেব, তাহলে আমাদের ডিজাইনটা পেয়ে যাবে। আর যেহেতু আমরা এখানে বলে দিচ্ছি যে উইডজেটের শুরুতে আমাদের c1 থাকবে, সুতরাং আমাদের footer.php তে আর উইডজেটের এখানে c1 রাখার কোনো প্রশ্ন নেই, কেন এই c1 এই যে ডিপ ক্লাস c1 এটা তো বসে যাবে, function.php থেকে অটোমেটিক্যালি এখানে বসে যাবে। আপনি যদি এটা ইনস্পেক্ট এলিমেন্ট করেন, তাহলে এটা দেখবেন আমরা এটা কেটে দিচ্ছি, ঠিক আছে। কেটে দেওয়ার পরে এটা আপনি ইনস্পেক্ট এলিমেন্ট করবেন যে এই ডিপ আর এই c1 ওখানে বসে গেছে অটোমেটিক্যালি। এটা আপনি যে উইডজেটে ফাংশনে দিচ্ছেন না, এখানে যে ফাংশনে আপনি যে দিচ্ছেন যে ডিপ ক্লাস কল c1, এই কল c1 বিফোর উইডজেট, মানে উইডজেটটার শুরুতে বসে যাবে। আপনি এই দুটো এখানে বিফোর উইডজেট আর আফটার উইডজেট, এটা বিফোর টাইটেল এবং আফটার টাইটেলের আগে দিলেও কোনো সমস্যা না, পরে দিলেও কোনো সমস্যা না। এখানে আপনার উইডজেটের এই h2টা বসবে, আপনি যে টাইটেলটা দিচ্ছেন না, এই যে আমরা যে এখানে উইডজেট থেকে যে টাইটেলটা দিচ্ছি, এই টাইটেলের জায়গায় বসে যাবে। এই যে এখানে যে টাইটেল দিচ্ছি না, আমরা যখন একটা উইডজেটে নতুন একটা উইডজেট নিচ্ছি, তখন এখানে তো একটা টাইটেল আসছে, টাইটেলের শুরুতে h2 বসে যাবে। আর এখানে যে আমরা যে ইমেজগুলো দিচ্ছি, ইমেজের আগে এই ক্লাসটা বসে যাবে। কোন ক্লাসটা, এখানে যে ডিপ ক্লাস কল c1 যেটা আমাদের HTML টেমপ্লেটে ছিল, ডিপ ক্লাস কল c1 এখন তো আমাদের লাগছে না, এখানে আমরা কমেন্ট করে রাখতে পারি যে ডিপ, এগুলো সব নাম মুছে দিয়ে আমাদের কমেন্ট করা উচিত, ডিপ ক্লাস কল c1 এরকম একটা ছিল, ঠিক আছে, কল c1 এরকম একটা ক্লাস এখানে ছিল, ওই ক্লাসটা আমরা ওখানে দিয়ে দিচ্ছি, সুতরাং ওখান থেকে এটা পাবে। আর এটা শুরু শেষের ডিপটাও ওখান থেকে আসবে। তাহলে এখন যদি আমরা একটু রিলোড দেই, আমাদের যে কাজটা হয়েছে, আচ্ছা এখন যদি আমরা একটু রিলোড দেই, আমরা যে দেখি আমাদের কাজটা কতদূর কি হয়েছে। এখন কিন্তু ঠিকঠাক মতো বসে যাওয়ার কথা। আপনি এখানে যদি এখন ইনস্পেক্ট এলিমেন্ট করেন, এখানে লেখাগুলো একটু কম আছে, তা আপনি যদি এখানে ছবিটা যদি ইনস্পেক্ট এলিমেন্ট করেন আপনি, তাহলে দেখবেন যে এই আমরা যে কল c2 যেটা দিছি এটা কিন্তু বসে গেছে, ঠিক আছে। আমরা যদি একটু ইনস্পেক্ট এলিমেন্ট এখানে করি, ওখানে তো আমরা কল c1 কেটে নিয়েছি, তাই না। এখানে আপনি দেখেন যে কল c1 এখানে আছে,
এই যে দেখেন কল সি1 এখানে কিন্তু ইমেজের শুরুতে বসে গেছে। ঠিক আছে, আপনি ফাংশন ডট আর যে দেখেন h2 টাইটেলের আগে এই দেখেন আপনি যে h2 দিবেন সেটা কিন্তু h2 এখানে ডিফল্ট ভাবে বসে গেছে। এই যে h2 এখানে দেখেন আপনি যে লেখাটা লিখেছিলেন h2 এর মধ্যে সেই লেখাটাও এখানে আছে, আপনি খোঁজ করলে এখানে পাবেন। ঠিক আছে, এই যে ইমেজ গ্যালারি আপনি যেগুলো দিবেন এগুলো সবগুলো বসে গেছে। ওকে, তো এই কল সি1 আবার যদি আমি হ্যাঁ জি বলেন। আমি প্রথম থেকে আমার কোডটা দেখেন, আমার কিন্তু এটা তাহলে আপনি কোথাও ভুল করছেন। function.php এর মধ্যে function.php এর মধ্যে কিন্তু আমরা এখানে কিভাবে লিখছি, এখানে কিন্তু আমরা যেহেতু এইটা আমি আগে দিছি এই কারণে, যেহেতু এখানে ওরা ক্লাসগুলো ব্যবহার করেছে, প্রথমটা কল সি1 তারপরটা কল সি2 আপনাদের বোঝার জন্য। এটা আপনি পরে দিলেও কোনো সমস্যা নেই, আপনি দেখেন এখানে ঠিক করছেন কিনা। আবার কিন্তু এখান থেকে কিন্তু আপনি এই যে কল সি2 কিন্তু আমি মুছে দিছি, এটা দেখেন আপনি বাদ দিয়েছেন কিনা। ঠিক আছে, এখানে যে এই যে পিএসপি দিছি না, এখানে এরকম ছিল, তো এখানে তো কল সি2 ছিল, এখানে কল সি2 আছে না এর আগে, এটা দেখেন আপনার আছে কিনা। ঠিক আছে, আচ্ছা আপনারা এগুলো কমেন্ট করে কম বেশি লিখে রাখবেন। তাহলে আমাদের এখন এইটুকু ডাইনামিক করতে হবে। ঠিক আছে, যে এখানেও একটা কমেন্ট মনে হয় করা, তারপরে দেখি কাজ করছে। যেটুকু আমি কমেন্টটা করে দেই, অফ করে দিই। আচ্ছা এখানে আমাদের এখানে দুটো স্পেস চলে আসছে, তাই না? আচ্ছা এখন আমাদের এইটুকু আর এর জন্য আরেকটা উইডজেট বানাতে হবে, সহজে আপনারা করতে পারবেন। ডিপ ক্লাস সি1 এটি কোথা থেকে পাচ্ছি, কমেন্ট থেকে পাচ্ছি। পরে মনে হয় সেভ করা এখন ঠিক আছে নাকি? তাহলে আমাদের এখানে আমরা এখন যে কোনো ইমেজ আপনি চেক করে চেঞ্জ করতে পারবেন, তবে আপনার এখানে যেমন জায়গা সেই অনুযায়ী আমি ইমেজ দিবেন। ঠিক আছে, এখানে কিন্তু ইমেজগুলো খুব ছোট ছোট, সম্ভবত আপনার 120 পিক্সেল টিক্সেল এরকম, তারও কম। আপনি এখানে যদি বড় একটা ফন্টের ইমেজ দেন যে 1000 পিক্সেল, তাহলে তো এখানে জায়গা ধরবে না। ঠিক আছে, আপনাকে সেই অনুযায়ী দিতে হবে। আর এরপরে তবে আপনি ইমেজটা যখন আপলোড করবেন, এখানে আপনার কলাম ভাগ করে দেওয়া আছে, আপনি ইচ্ছা করলে এখানে একটা ইমেজ শো করাতে পারেন, এখানে 3টে ইমেজ না দিয়ে আপনি একটা ইমেজ শো করাতে পারবেন। আচ্ছা তাহলে আমরা এখন এইটুকুর জন্য কিছু করি কন্টাক্ট আসার জন্য। তো একেবারে সহজে আমরা এই কাজটা করতে পারি। সেটা হলো যে আমাদের যে এই যে সাইড বারটা রয়েছে, জাস্ট আমরা রেজিস্টার সাইড বারের আরেকটা কপি করে আমরা জাস্ট এখানে পরের লাইনে পেস্ট করব। আচ্ছা তাহলে আমরা আরেকটু কাজ করি, এখানে আমরা আরেকটা মানে উইডজেট বানাচ্ছি, জাস্ট এই উইডজেটের নাম আমরা কি দেব, আমাদের এখানে কি আছে কন্টাক্ট আস, তাহলে আমরা এটা কন্টাক্ট আস নাম দেই। এখানে আওয়ার সার্ভিস নাম দেই, এখানে আমরা কি নাম দেব, কন্টাক্ট আস। ঠিক আছে, এখানে আমরা নামটা দিতে চাচ্ছি কন্টাক্ট আস, এই নাম দিলাম আমরা। এটা জাস্ট করে আমাদের ওখানে শো করবে, উইডজেটের ওখানে শো করবে। আর এখানে আমরা আইডিটা দিয়ে দেই, এই আইডিটা আমরা শো করাবো। এখানে আমরা লিখবো যে কন্টাক্ট, তবে এটা ছোট হাতে দেব, কন্টাক্ট আস।
এই পর্যন্ত দেওয়ার পরে জাস্ট পরে আমরা সেভ করে দেই। দেওয়ার পরে এই আইডিটা জাস্ট পরে আমাদের ওখানে ডাইনামিক উইডজেটে শো করানো লাগবে, তাই না? এখন আমরা যদি একটু আমাদের এখানে উইডজেটে রিলোড দেই, তাহলে দেখেন এখানে দুটো উইডজেট রয়েছে আর একটা উইডজেট পেয়ে যাবে। এই যে আরেকটা উইডজেট পেয়ে গেছে, এটার নাম আছে কি কন্টাক্টস। তাহলে এখানে আমাদের কি করতে হবে, এখানে ঠিক আগের এই যাওয়ার সার্ভিসের মতো টেক্সট দিতে হবে। তাহলে এখান থেকে টেনে আমরা টেক্সটের এই অপশনটা টেনে এখানে নিয়ে যাব। মানে উইডজেট যখন আপনি একটা বানাবেন তখন আমরা যা কি যে কোনো ইচ্ছা আপনি সেরকম দিতে পারবেন। এই যে কন্টাক্টস, তাই না, এর ভিতর দিয়ে দিলাম। দিয়ে এখানে টাইটেল আমরা কি লিখবো, কন্টাক্টস, কন্টাক্ট TSCT কন্টাক্ট আস, এটা আমরা দিলাম। আচ্ছা, এখানে আমাদের যে টেক্সটগুলো এখানে আছে, টেক্সটগুলো আমরা এখানে দিতে পারি। টেক্সটগুলো এখানে কি আছে, এই টেক্সটগুলো জাস্ট আমরা এগুলো কপি করে দিতে পারি, আপনি অন্য কোনো টেক্সট দিতে পারেন, সমস্যা নেই। তো আমরা যদি এই টেক্সটগুলো এখানে দিয়ে দেই, এই যে এখন আপনি জাস্ট সেভ করে দেন। আচ্ছা, এখন আমাদের কি করতে হবে, এই উইডজেট আমাদের কন্টাক্টস উইডজেটে যে ইনফরমেশনটা দিছি এটা আমাদের শো করা দিই। আমাদের এখানে যে উইডজেটটা আছে এখানে আমরা শো করাবো। শো করানোর জন্য আমাদের কি করতে হবে, আমাদের footer.php যেখানে এই contact.এটা আছে, ধরেন এটা আছে কোথায়, এই যে এখানে, তাই না? কোথায় জানো, এই যে এইগুলো লেখা আছে, এগুলো যদি আমরা এখন বাদ দিয়ে দেই, এটাকে আমরা বাদ দিয়ে দিলাম। আমরা কমেন্ট আউট করতে পারি, এটা আমরা কমেন্ট আউট করে দিলাম। তাহলে এখন দেখেন তো এখানে কিছু কি শো করবে, এখানে এখন কিন্তু কিছুই শো করার কথা না। যে এখন দুইটা শো করছে। এখন আমরা এখানে ডাইনামিক ভাবে রেজাল্টটা নিয়ে আসি, জাস্ট আমরা এরকম আমাদের উইডজেট শো করানোর জন্য এই ফাংশনটা ইউজ করতে হয়। এটা আমরা কোথায় ইউজ করব, এখানে, এটা আমি এখানে ইউজ করলাম। এখন আমাদের আইডিটা দিতে হবে, কোন আইডি দিতে হবে, function.php তে আমরা একটা আইডি দিছি কন্টাক্টের জন্য, সেটা হলো কন্টাক্টস নামে। তাহলে এই আইডিটা আমি কপি করলাম, কপি করে আমি দেব কোথায়, এই যেখানে আমার উইডজেটটা আমি শো করাচ্ছি আপনার পেজে, যেখানে যেখানে এটা শো করানোর দরকার আপনার উইডজেট, সেখানে সেখানে আপনি ডাইনামিক সাইডবার ফাংশন ব্যবহার করার পরে আইডি দিলে সেখানে সেখানে শো করবে। তো এখন যদি আমি একটু রিলোড দেই, এই যে আমাদের এটা কিন্তু পেয়ে গেছে। কিন্তু এখানে অ্যাক্সেস ডিজাইনের জন্য আমাদের যেটা দরকার সেটা হলো, আমাদের যদি আমরা HTML ফাইল দেখি, HTML এখানে কি আছে, এই যে আগে h2 আছে, এখানে কিন্তু h2 পায়ে গেছে, ঠিক আছে? কোথায় যেন করছে এটা, এই যে এটা কিন্তু এখন আমাদের ম্যানুয়ালি ভাবে পাচ্ছে HTML থেকে, কিন্তু এটা কিন্তু আমাদের function.php এর ভিতর আমরা দিতে পারি। সেটা কিভাবে, আমাদের এখানে কিন্তু দেওয়া আছে, আমরা জাস্ট C2 ডিজাইন পাচ্ছি। ধরেন এই C2 ডিজাইন না দিয়ে আপনি অন্য কিছু দেন, এখানে ডিজাইন পাবেন না। ধরেন আপনি এখানে দেন যে এই কল পর্যন্ত, এখন আপনি দেখেন যে ডিজাইন কিন্তু পাবে না, ডিজাইন কিন্তু ওখান থেকে পাচ্ছে, মানে এই সবগুলো প্রায় একই ডিজাইন, C1 C2, এই কারণে কিন্তু ডিজাইন ভাঙছে না, কিন্তু এখন কিন্তু ডিজাইনটা ভেঙে যাওয়ার কথা। মানে যদি আমি এই ডিপটা বাদ দিই, তাই না, এখানে যে ডিপটা আছে, একটা ডিপ এখানে আছে না C2 দেওয়া, এখন C2 থেকে পাবে, যে একটা আমি বাদ দিয়ে দিই, এটা তোমার লাগবে না, এটা আমি বাদ দিয়ে দিলাম। আর এই ডিপটার ক্লোজ শেষ হয়েছে কোথায়, এখানে, তাহলে এটা আমি বাদ দিয়ে দিলাম। তাহলে এখন যদি আমি একটু রিলোড দেই,
তাহলে দেখেন যে ডিজাইনটা কি অবস্থা হয়েছে। ঠিক আছে, এখানে এই ক্লাসটার কারণে কিন্তু পাচ্ছে, এখানে যে ক্লাসটা আছে এই ক্লাসটা কিন্তু এখানে function.php তে আমরা দিয়ে দিছি। এখানে যেমন কল c2 এটা দিতে হবে কল c3। ঠিক আছে, c3 আমরা ওখান থেকে কেটে দিচ্ছি না, এই c3 টা এখানে দিতে হবে। দিলে এখানে আপনি যে উইডজেটটা করছেন, আপনি যে ডেটাটা দিবেন তার আগে এই উইডজেটের আগে ডিপ ক্লাস কল c3 বসে যাবে আর শেষ হবে এটা। আর যে আপনি যে হেডলাইন দিবেন তার আগে h2 এবং পরে h2 শেষ হবে। এটা অটোমেটিক্যালি function.php থেকে এটা বসে যাবে। এখন যদি আপনি একটু রিলোড দেন, এটা এখন দেখেন ডিজাইন সব ঠিক আছে। এখন আপনাদের কিন্তু ভালো করে বুঝে রাখতে হবে। এখন কিভাবে আপনি বুঝে রাখবেন সেটা আমি জানি না, কারণ আপনাদের প্রত্যেকটা মানে টেম্পলেট যখন আপনি করবেন, থিম করবেন, তখন আপনাকে উইডজেটের কাজ করা লাগবে। তা উইডজেট দেখেন আমরা এটা কিভাবে করছি, এখানে আমাদের যে ডিপ ছিল সবই কিন্তু আমরা বাদ দিছি। এখন এই যে উইডজেটটা আপনি যখন একটা থিম অ্যানালাইজ করবেন তখন আপনাকে শুধু এখানে দেখলেই হবে না, মানে আপনাকে function.php তে যেতে হবে। যে এইখানে যে উইডজেটটা শো করানো আছে এই উইডজেটটা বানানো আছে তো function.php এর মধ্যে। এখন এই উইডজেটের শুরুতে কি আছে, তাহলে এই উইডজেটের শুরুতে আছে এই যেমন যদি আমরা কন্টাক্ট ধরি তাহলে ডিপ ক্লাস কল c3 এইখানে আছে, আবার শেষে কি আছে ডিপ আছে। আবার এইটা আপনি কিভাবে বুঝবেন, এটা আপনি এই আইডি দেখে বুঝতে হবে। এর সাথে কানেক্ট কিভাবে, এই ইমেজ গ্যালারি নামে যে আইডি, সেই আইডিটা function.php তে যেখানে উইডজেট বানানো আছে সেখানে থাকবে, ইমেজ গ্যালারি নামের একটা আইডি থাকবে। এবার যদি আপনি মনে করেন যে এই যে কল ডিপ ক্লাস কল c3 এর ডিজাইনটা কোথায়, নিশ্চয়ই css এর ভিতর থাকবে। তাহলে css এর ভিতরে যে আপনি ডিজাইন দেখতে পাবেন, এরপরে আপনি ইচ্ছা করলে সেখান থেকে ডিজাইনটা আপনি চেঞ্জ করতে পারবেন, তাহলে আপনি সেটা অ্যাডজাস্ট করতে পারবেন। নাহলে আপনি যদি শুধু একটা ফাইল দেখে ডিজাইন চিন্তা ভাবনা করেন, এখানে কতগুলো ফাইল একসাথে কাজ করা হচ্ছে, তাহলে দেখেন এখানে প্রত্যেকটা শুরুতে কিন্তু এই যে আমরা যে ডিপটা বাদ দিছি, কিন্তু এখানে কিন্তু ডিপ একটা আছে। ঠিক আছে, তাহলে আশা করি আপনারা এই পর্যন্ত মনে হয় বুঝছেন। আচ্ছা, তাহলে আপনারা এই পর্যন্ত একটু করে নেন সুন্দর করে। ঠিক আছে, এবং তাকে আপনারা একটু সুন্দর করে করেন। যে এখানে যে এটা করা হয়েছে, ফুটারটা প্রায় শেষ। আপনাদের দেখেন আগে এইটুকু কোথাও সমস্যা আছে কিনা। ঠিক আছে, আমি যে কাজটা করছি না জাস্ট আপনারা ক্লিয়ারলি বুঝতে পারছেন কিনা। তাহলে একটা উইডজেট শো করানোর জন্য আমাদের প্রথম কি করতে হচ্ছে, এখানে একটা ফাংশন রেজিস্টার করতে হচ্ছে। ঠিক আছে, আর এখানে আমরা হুক নিয়েছি, অনেকগুলো উইডজেট নিয়ে কাজ করতে হচ্ছে, এজন্য আমরা একটা আলাদা হুক নিয়েছি। হুকের ভিতরে আমাদের যে আলাদা আলাদা উইডজেট, সেই সবগুলো নিয়ে আমরা কাজ করার জন্য এখানে উইডজেট যে হুকটা আমরা লিখছি অ্যাডেড অ্যাকশন, এখানে উইডজেটের আমরা নাম দিয়েছি উইডজেট ইনিট। এখানে উইডজেটের একটা ফাংশন, যে ফাংশনের মধ্যে উইডজেটকে বলে দেওয়া হবে উইডজেট কি কি কাজ করবে। এখানে আমরা বলছি যে রেজিস্টার সাইড বার, অর্থাৎ একটা উইডজেট এখানে নাম হবে রেজিস্টার, মানে আপনি যখনই উইডজেট ঘোষণা করবেন তখন আপনাকে এই রেজিস্টার সাইড বার ফাংশন দিয়ে ঘোষণা করতে হবে। আর এর ভিতরে একটি অ্যারে থাকবে, অ্যারের ভিতর কি করতে হবে, নাম দিতে হবে। প্রথম ভ্যালু সেট করতে হবে নেম, নেমের ভিতর আপনি এইখানে যেটা দিবেন সেটা আপনার উইডজেটের ডিসপ্লেতে শো করবে। আর এখানে যে আইডি দিবেন সেটা আপনি যেখানে আপনার রেজাল্টটা ডিসপ্লে করাবেন সেখানে এই আইডি ডাইনামিক সাইড বারের ভিতরে এই আইডিটা শো করাতে হবে। আর বিফোর টাইটেল এবং আফটার টাইটেলের বিষয় হলো, আপনি যখন টাইটেলে কিছু লিখবেন তার আগে কি বসতে বলবে। আপনি যদি h2 বসতে বলেন তাহলে h2 বসবে, আপনি যদি বলেন এখানে h3 বসতে তাহলে কিন্তু ওখানে h3 বসে যাবে। এগুলো আমরা চেক করে দেখবেন। তো এইভাবে আমাদের এখানে তিনটে উইডজেট আমরা এখানে করছি, সেটা হলো একটা হলো ইমেজ গ্যালারি, আরেকটা হলো আওয়ার সার্ভিস নামে, আরেকটা হলো কন্টাক্ট আস নামে। এই তিনটে উইডজেট এখানে ব্যবহার করা হয়েছে। এটা তিনটে আপনারা একটু চেক করে দেখেন, এখানে ইমেজ চেক করে যাচ্ছে কিনা। যদি আমরা ইমেজগুলো চেঞ্জ করি অবশ্যই এরকম মানের ইমেজ আমাদের দেওয়া লাগবে। ধরেন আমরা যদি এখানে এডিট গ্যালারি করি, এখানে আপনি ইচ্ছা করলে কলামস তিনটে আছে, আপনি ইচ্ছা করলে দুইটা দিতে পারেন, তাহলে আমরা দুইটা অনুযায়ী চেক করবো। এখানে থাম্বলাইনের একটা হিসাব আছে, দেখে নেন যে থাম্বলাইনে কত, মিডিয়ামে কত, সেই অনুযায়ী এখানে শো করবে। কিন্তু এখানে জায়গা দেওয়া হয়েছে কিন্তু 12টা স্প্যানের ভিতর মাত্র 4টে স্প্যানের জায়গা দেওয়া হয়েছে, সেই অনুযায়ী আমাদের সিলেক্ট করতে হবে। তো আমরা যদি এখানে
ও এইখান থেকে দেন অ্যাডেড টু গ্যালারি, এখানে ক্লিক করার পরে যদি আপনি অন্য কোনো ইমেজ যদি এখানে অ্যাড করেন, এখানে সবগুলো বড় বড় ইমেজ, এরকম ছোট ছোট ইমেজ আপনাকে দিয়ে যাবে এখানে। তাহলে আমি জাস্ট করে এখন একটা ইমেজ যদি এ করে দেখাই যে একটা ইমেজ দিলে যাবে কিনা, তাহলে আমরা এখন এখানে অন্য যে ইমেজ দিলাম এখন রাখছি না, অনলি একটা ইমেজ দিচ্ছি, ঠিক আছে। এটা কাজ করে কিনা, আমাদের এখানে উইডজেটে এখন কত আছে, একটা। আমরা এটা সেভ করলাম, সেভ করার পরে আমরা ডান করি। এখন তাহলে আমাদের রেজাল্টে কয়টা শো করাবে, এখানে আগে 6টা ইমেজ শো করানো ছিল, এখন কিন্তু এখানে একটা ইমেজ শো করানোর কথা। এই যে এখানে দেখেন একটা ইমেজ শো করা আছে। এখন যদি আপনি মনে করেন যে একটা ইমেজ আমি বড় করে দেখাবো, তাহলে এখানে আপনি কলাম সিলেক্ট করে 1 কলাম দিতে পারেন, তাহলে এখানে একটা ইমেজে এই 3 কলামে জায়গা খেয়ে নেবে। কিভাবে, আপনি যদি এখানে উইডজেট যখন এ করছেন, যে এখানে, তাই না, এখানে আপনি একটু এডিট গ্যালারি করেন, করলে এখানে দেখেন যে কলামস 3 আছে, আপনি এখানে 1 করে দেন, ঠিক আছে। এখানে র্যান্ডম অপশন করা আছে, আপনার ইমেজগুলো আগে পরে দেখাবে। যখন 6টা অপশন আপনি দিয়ে দেবেন, 6টা দিয়ে দেবেন, তখন ইমেজ ইচ্ছা মতো আগে পরে নিয়ে নিয়ে বসবে। তাহলে এখন যদি আপডেট করেন, যদি সেভ করেন, তাহলে এখন এক কলামে বসার কথা। ডান করে দিই আমরা। এখন দেখেন, এখন যদি আমরা একটু রিলোড দিই, ইমেজটা আসলে ছোট, এক কলামে কিন্তু নিচে, কিন্তু ইমেজটা খুবই ছোট। যদি এখানে আপনি একটা বড় ইমেজ দেন, তাহলে সেই বড় ইমেজটা এখানে সম্পূর্ণটাই বলবে। যদি আমরা এভাবে দেখতে চাই, ধরেন আমি একটা বড় ইমেজ দিয়ে দেখি, জাস্ট এডিট গ্যালারি দিয়ে এখানে যদি আমি একটা অ্যাডেড টু গ্যালারি দিয়ে দেই, একটা বড় টাইপের ইমেজ দেই, এটাই দিই, ঠিক আছে। এটা 1 কলামে দেখাতে চাচ্ছি আমি। আপডেট ওখানে দুটো আছে, একটা আমি বাদ দিই, তাই না, দুটোর দরকার নেই, একটাই দিই, একটা। এখন আপডেট গ্যালারি করি, দিয়ে সেভ করে দিই। এভাবে এখন প্রত্যেকটা কাজ আমরা করে দেখবেন যে পারছেন কিনা, ঠিক আছে। এখন যদি আমরা একটু এখানে রিলোড দিই আমাদের ফাইলটা, এই যে এখন দেখেন ইমেজটা বড় আসছে, ঠিক আছে। আপনি এখানে 2টা কলামে সিলেক্ট করেন, তাহলে 2টা আসবে, 3টা সিলেক্ট করলে 3টা আসবে, কিন্তু আপনাকে হিসাব করতে হবে আপনি ইমেজ কেমন মাপে দিচ্ছেন, সেই মাপ অনুযায়ী আপনাকে সিলেক্ট করে দিতে হবে। আচ্ছা, ওকে, তাহলে এই পর্যন্ত মনে হয় আপনারা বুঝছেন, তাই না। আচ্ছা, কারো কোনো প্রশ্ন থাকলে আপনারা চ্যাট বক্সে দিতে পারেন বা প্রশ্ন করতে পারেন। কাজ ABOUT, সেখানে কিছু টেক্সট আমরা যুক্ত করি। আমরা এটা পাবলিশ করি। এখন যদি আমরা আমাদের মেনুটা একটু ঠিক করি, অ্যাবাউট নামের পেজটা আমরা কি করব, আমাদের মেনুতে একটু অ্যাড করে দেব। এর জন্য আমাদের কি করতে হবে, অ্যাপিয়ারেন্সে যে মেনুতে ক্লিক করতে হবে। অ্যাপিয়ারেন্সে যে আমরা মেনুতে ক্লিক করলাম,
এখানে দেখেন অ্যাবাউট নামের পেজটা আইছে, এখানে অ্যাবাউটটা নেই। তাহলে এটা কানেক্ট করার সিস্টেম কি, এখানে জাস্ট একটা টিক দেবো, দিয়ে এখানে অ্যাডেড টু মেনু ক্লিক করব, তাহলে এখানে চলে আসবে। আচ্ছা, এখন অ্যাবাউট আমি ইচ্ছা মতো উপর নিচে যেখানে দিতে পারি, আমি জাস্ট কন্ট্যাক্টের পরে অ্যাবাউটটা রাখছি। ঠিক আছে, এখন যদি আমি সেভ করে দিই তাহলে এটা আমাদের এই যে মেন মেনুতে সেভ হয়ে যাবে। আমি এই ফাইলটা রিলোড দেই একটু। আচ্ছা, তাহলে দেখেন যে আমাদের মেনুগুলো ডাইনামিক হয়ে গেছে। আমরা যেভাবে এখানে মেনু আপনি অ্যাড করবেন, অ্যাড করলে বেড়ে যাবে, আবার যদি আপনি ডিলিট করে দেন মেনু চলে যাবে। ঠিক আছে, এখানে আমরা আর কয়েকটা কাজ এখানে আমাদের বাকি আছে, সেটা হলো যে যখন আমরা অ্যাবাউট পেজটা ক্লিক একটা পেজ বানাইছি সেটা প্রথমে আসছে, এগুলো আমাদের এই সেটিংস থেকে আমরা ঠিক করতে পারি। এখানে আমরা তো সেটিংসে যে আমাদের যে সেটিংস আছে রিডিংসে যেতে হবে, তাই না? যে এখানে দেখেন, এখানে একটা অপশন, এখানে দেখেন যে বলছি স্ট্যাটিক পেজ কোনটা সবসময় জন্য থাকবে। তো আমি স্ট্যাটিক পেজে ধরেন যে দিয়ে দিচ্ছি যে হোম পেজ, মানে হোম পেজটা প্রথমে থাকবে সবসময়। আর এখানে আমরা কি রাখতে চাচ্ছি, পোস্ট পেজ, যে পেজে পোস্ট করা হবে। পোস্টের জন্য আমরা আলাদা একটা পেজ করতে পারেন, ধরেন যে আমাদের কন্ট্যাক্ট পেজে আমাদের পোস্টগুলো শো করে। আবার যদি এখানে যদি আপনি লাস্ট পোস্ট দিয়ে দেন, লেটেস্ট পোস্ট, তাহলে এটা আপনার কি হবে, সবসময়ের জন্য এটা প্রথমে আপনি যে পোস্ট করবেন সেটা আপনার প্রথমে যাবে। তো আমরা স্ট্যাটিক পেজ রাখছি। এখন তো সেটা আমরা সেভ করি। দেখেন আমাদের এটা হোম পেজ আসছে, তাই না? মানে প্রথমে আমাদের এটা হোম পেজ আসছে। এখন একটা বিষয় যে আমরা যদি আমাদের হোম পেজে ক্লিক করি, আমাদের হোম পেজে যদি আচ্ছা হোম পেজ তো এখানে রয়েছে, এজন্য হয়তো বোঝা যাবে না। আমরা কন্ট্যাক্টের অ্যাবাউট পেজে ক্লিক করি, আমাদের অ্যাওয়ার্ড পেজটা গেছে, কিন্তু আমাদের স্টাইলটা কিরকম আসছে এটা কিন্তু আমাদের, আমরা যে এখানে কিন্তু টোটাল কিন্তু পাইনি, মানে আমাদের সম্পূর্ণ যে মানে টেস্টটা ছিল এটা কিন্তু সম্পূর্ণ এখন আসেনি। এখানে সম্পূর্ণ যদি আমরা রিড মোডে ক্লিক করি তাহলে কি আসবে? আমরা আরেকটা করি, আরেকটা পেজ নেই, এখানে রিড মোডে ক্লিক করলেও কিন্তু আসেনি। ঠিক আছে, মানে আমাদের অ্যাবাউট পেজে যা লেখা আছে তার সম্পূর্ণ কিন্তু শো করছে না। এখানে আমরা যদি রিড মোডে ক্লিক করি তারপরেও এটা শো করবে না, মানে এখানে কিছুটা বাকি থাকতেছে। এটা কেন? এটার কারণ হলো আমাদের এই পেজে যে লেখাগুলো টেক্সটগুলো আপনি দেবেন, যেমন আমরা পোস্ট যেগুলো করব, এই পোস্টগুলো যখন রিড মোডের জন্য আমরা সিঙ্গেল ডট পিএসপি নামে একটা পেজ বানাইছি, সেখানে যে আমাদের মানে রিড মোর বাটনে ক্লিক করলে ওখানে যে আমাদের টোটাল পেজটা শো করে, টোটাল যে টেক্সটটা থাকে ওখানে শো করে। তা আমাদের যে পেজগুলো থাকবে, পেজগুলো শো করানোর জন্য আপনাকে আলাদা একটা ফাইল বানাতে হবে, সেই ফাইলটার নাম দিতে হবে page.php। তাহলে আমি এখানে page.php নামে একটা ফাইল এখানে বানাবো। ঠিক আছে, তাহলে আমি একটা page.php নামে একটা ফাইল এখানে বানাই নিই, যেটা আমরা এখান থেকেও বানাতে পারি। আমাদের যে ফাইলটা আছে যে এখানে আছে না আমাদের ফাইলটা, এখানে যে আমরা জাস্ট ফর কোথায় আছে জ্যাম্পের মধ্যে htdocs -5 কন্টেন্ট থিম, এরপর কোথায় আছে এই যে ক্লাস 7 এর মধ্যে ক্লাস করা আছে।
তো এখানে জাস্ট পর আমাদের আরেকটা পেজ বানাতে হবে, সেটার নাম হবে কি page.php। এটা আলাদা আমরা একটা পেজ এখানে বানাই, এটার নাম দেব কি আমরা page.php। এই নামে একটা পেজ আমরা নতুন করে বানাই নিলাম। কি ডটটা পড়ছে, page.php। এই নামে আমরা একটা পেজ বানাই। এখন দেখেন এই ফাইলটা যখন আমরা বানাচ্ছি তখন এখানে কোনো পরিবর্তন ঘটছে কিনা দেখেন, যে আমাদের ফাইলটা হলো এখানে, তাই না? তো আমরা আবার হোমে যাই, আমাদের অ্যাবাউট পেজে আমরা এন্টার করছি, তাহলে আমরা আবার হোমে যাই। ঠিক আছে, page.php যখন ছিল না, ঠিক আছে, তখন কিন্তু আমাদের এখানে আমাদের স্ট্যাটিক যদি আমরা দিয়ে রাখলাম যে স্ট্যাটিক পেজ আমাদের প্রথম শো করবে কোথায়, হোম পেজটা কোথায় দেখাবে, তাহলে আমাদের বলছি স্ট্যাটিক পেজে। সেই স্ট্যাটিক পেজটা আমরা সিলেক্ট করে দিয়েছি কি হোম পেজ সিলেক্ট করে দিয়েছি, বা এখানে কিছু সিলেক্ট করা নেই। এখানে যদি কিছু সিলেক্ট না করা থাকে তাহলে কোথায় যাচ্ছে, আমাদের সিঙ্গেল পেজে চলে যাচ্ছে। আমরা আবার দেখি এখানে, ধরেন আমরা রিলোড দেই, এটাই তো দেরি। এখন যদি আমরা রিলোড দেই তাহলে আমাদের কি হবে, কিসে চলে যাবে, page.php তে চলে যাবে। এই দেখেন, মানে page.php টা জাস্ট আপনি যখনই page.php নামে একটা ফাইল খুলছেন তখন এখানে কি আছে, page.php টা আপনার এখানে চলে আসছে। এখন আপনি কি করবেন, page.php তে এইগুলো পাওয়াতে হবে। page.php তে ঠিক আমরা যেভাবে সিঙ্গেল পেজ পাওয়াইছিলাম ঠিক একই কাজ এখানে আমরা page.php তে করব। তো এখানে আমরা এইখানে যে কোডগুলো আছে, ধরেন এখানে আমরা কি পাওয়াতে চাচ্ছি, আর page.php টা আরো কি কি কারণে করেছি আমরা আরো একটু ভালো করে আপনাদের বুঝাই যে page.php টা কেন লাগছে। এখানে দেখেন, যখন আমরা এখানে দিয়ে দিচ্ছি যে এখানে আমরা কি দিলাম, ইওর লেটেস্ট পোস্ট, তখন কিন্তু আমাদের যে পোস্টগুলো ছিল ওখান থেকে আমাদের ওয়েবসাইট রান হচ্ছে। কিন্তু যখন আমরা পেজ দিচ্ছি তখন পেজে গেলে কিন্তু যদি আমাদের page.php না থাকে তখন একটা জায়গাতে আপনার ডিফল্ট ভাবে 1 হচ্ছে, কিন্তু page.php থাকলে কি হচ্ছে, ব্ল্যাক পেজে চলে যাচ্ছে। মানে page.php যদি কিছু না থাকে 1ই হবে। ঠিক আছে, এখন যদি আমরা এটা রিলোড দেই তাহলে আমাদের পোস্টগুলো এখানে শো করবে। কিন্তু আমাদের যে পেজগুলো আছে এগুলো তো আমাদের পোস্ট, আমরা যে পোস্ট থেকে এখানে আমরা পোস্ট করছি, এখানে যাই আমরা পোস্ট করছি, সেইগুলো কিন্তু এখানে শো করছে। এই যে এখানে কিন্তু আমাদের পোস্টগুলো শো করছে, আমাদের পোস্ট নেই বলে শো মানে একটা করে দেওয়া আছে, এই জন্য একটা করে শো হয়। তাই এগুলো তো আমাদের পোস্ট, কিন্তু আমার এইগুলো হোমের ভিতর তো আমরা কিছু লিখে রাখেছি কন্টাক্টের ভিতরে, এইটা দেখার জন্য আমার কোথায় যেতে হবে। এখন যদি আমি ধরেন যে অ্যাবাউট পেজে আমি যে এখানে একটা পেজ বানালাম না অ্যাবাউট আপনাদের দেখানোর জন্য, কারণ আমাদের যে অ্যাবাউট যে পেজটা আছে এখানে কিন্তু অনেক কিছু লেখা আছে। কারণ আমার যে অ্যাবাউট পেজটা এখানে আছে আমি এডিট করি, তাহলে দেখেন এখানে অনেক কিছু লিখছি আমি। এই যে এখানে যদি রিলোড দেই তাহলে ওই লেখাটা চলে আসবে। এই যে দেখেন কিছু লিখে এই কথাটা চলে আসে। তাহলে এখন আমাদের করণীয় কি, আমাদের পেজগুলো শো করবে ঠিক আমরা যেমন single.php এর ভিতরে পোস্টগুলো শো করেছিলাম ঠিক ওরকম কিছু কোড এখানে ব্যবহার করলে আমাদের এটা শো করবে। তো তার জন্য আমরা কি করতে পারি, আমরা single.php টা কোথায় আছে এটা দেখি। single.php টা এই আছে, তাই না? এটা আমরা ধরে একবার যা আছে কপি পেস্ট, সব কপি করব। জাস্ট এগুলো আমাদের এখন কি করতে হবে, কপি করতে হবে, করে আমাদের যে পেজটা আছে page.php এখানে আমরা বসাবো। এখানে আর কিছু থাকবে না, কিছু লিখে এসব বাদ, এখানে আমরা ওই লেখাটা এখানে পেস্ট করে দেব। ঠিক আছে,
পেস্ট করে দেওয়ার পরে এলাইন এর সম্পর্কে এই পেজটা আপনাদের বোঝানো হয়েছে। গেট হেডার থেকে হেডার পাবে। আপনি যদি এখন ইচ্ছা করেন এখান থেকে কিছু বাদ দিবেন, কিছু কিছু জিনিস আপনি বাদ দিতে পারবেন। এখানে যদি আপনি স্লাইডার রাখতে না চান তাহলে স্লাইডারের জন্য যে এটা লেখা হয়েছে হেডারের ভেতর স্লাইডার আছে এখানে, তাহলে আপনি এখান থেকে যা যা এখন বাদ দিতে চান ইচ্ছা মতো আপনি বাদ দিতে পারবেন। এখন যদি আমরা এটা একটু রিলোড দিই তাহলে কি আসে, এই যে এখন দেখেন আমাদের যে কন্টেন্ট পেজে যেটা আমাদের ছিল সম্পূর্ণটা এখানে শো করছে, পেজে যা ছিল এখানে সম্পূর্ণটা শো করছে। আর ব্যাক টু হোম পেজ তো এটা একটা আমাদের এখানে দেওয়া ছিল পোস্টে, এখানে ক্লিক করলে হোম পেজে চলে যাবে। আচ্ছা, পোস্টগুলো কিন্তু ডাইনামিক, পোস্টগুলো দৈনিক হয়তো করা হয়, কিন্তু পেজ কিন্তু একটা ডিজাইন করা থাকে, সেই ডিজাইনটা স্ট্যাটিক, ঠিক আছে। তাহলে পেজের ভিতর কিন্তু এই তারিখ না দিলেও চলে, এখানে যে তারিখ দেওয়া আছে এটি কিন্তু না দিলেও চলে। এখন আমি যদি বলি যে আপনারা এটা বাদ দেন, আশা করি আপনারা এটা বাদ দিতে পারবেন। এখানে বাদ দেওয়ার জন্য আমাদের কি করতে হবে, এখানে জাস্ট আমাদের এটা কোথায় লেখা আছে, এই যে এখানে আমি একটু বড় করি। কাজ কিন্তু আসলে বেশি তা না, মানে আপনি একবার সিস্টেম ধরতে পারলে আপনার কাজটা সহজ হয়ে যাবে, কিন্তু প্রথমে সবকিছুই আপনাকে এলোমেলো লাগবে। যেমন প্রথমে আমাদের উইডজেট বানানো, এখন একটা উইডজেট দিয়ে কতগুলো ব্যবহার করা যাচ্ছে এরকম অনেক সিস্টেম আছে। এখানে আমরা জাস্ট এখানে কি করতে চাচ্ছি, এখান থেকে আমরা এগুলো বাদ দিয়ে দেবো, তাই না। তাহলে ওইগুলো আমাদের লেখা আছে কোথায়, এখানে এই পির ভিতর সম্ভবত লেখা আছে। তাহলে এই পিটা ধরে আপনি যদি মনে করেন এখানে বাদ দেব না, তাহলে কিন্তু আপনি রাখতে পারেন, মানে আপনি যেভাবে ডিজাইন করতে চাচ্ছেন সেভাবে আপনি ডিজাইন করতে পারবেন। কিন্তু আমি মনে করছি যে এটা না রাখাই ভালো, এই জন্য আমি বাদ দিয়ে দিলাম। এখন যদি আমি রিলোড দেই, তাহলে দেখেন যে আমাদের পোস্টটা এখন এখানে তো আমার পেজে তার আপনার ইমেজ লাগবে না। পেজে যদি আপনি ইমেজ না রাখতে চান তা আপনি ইমেজ কিন্তু বাদ দিতে পারেন, ঠিক আছে। যদি বলেন যে আমি ইমেজ এখানে রাখবো না, আমাদের অ্যাবাউট পেজের যে ডিজাইন ওই ডিজাইনটা এখানে শো করাতে হবে, ওটা কালকে দেখবো। আপনাদের জাস্ট পেজগুলো কিভাবে দেখানো যায় সেটা আমি দেখাচ্ছি। তা এখানে যদি আমি এখন ইমেজটা বাদ দিই, তো ইমেজটার জন্য আমরা কি ব্যবহার করছিলাম, এখানে ইমেজটার জন্য আমাদের এই ডিপটা ব্যবহার করেছি, ঠিক আছে। আর এই ডিবি কি আছে, এই ডিবি আছে একটা ক্লাস রয়েছে, তাই না। এখানে তো কোনো কাজ করা হয়নি, তাহলে এটা রাখা হয়েছে কেন, যেটা বাদ দিয়ে দিই। কি এটা সমস্যা মনে হয় ছিল না, আচ্ছা ঠিক আছে, আচ্ছা সেটাই সব চলে গেছে। এই বন্ধ হয়েছে, তাই না। এখন এখান থেকে আমরা, আচ্ছা এটার পরে দেখা যাচ্ছে, তাহলে এখানে আমরা ইমেজটা বাদ দেবো, তাই না। ইমেজটা এখানে কোথায় আছে, এই যে এখানে, তাহলে ইমেজটা ধরে আমি বাদ দিয়ে দিই। এই ঘরটা বাদ দিলে তার আর ইমেজ তার আসতে না আমাদের ঝামেলা। তাহলে এখন যদি আমি রিলোড দেই, তাহলে এখন কিন্তু ইমেজ নেই, কিন্তু ইমেজের ডিপটা বাসছে। এটা আমাদের অ্যাবাউট পেজ থেকে এটা ঠিক করতে হবে। এখানে ইমেজটার ডিপ এখানে পাচ্ছে কোথা থেকে, পোস্ট কন্টেন্ট, তাই না। এই ডিপটাও কি ডিস্টার্ব করছে, পোস্ট কন্টেন্ট ডিপ এখানে শেষ হয়েছে, তাই না। এটা বাদ দিয়ে দেখি তো সব এক ডিপি হয়ে যায় কিনা। যদি এটা কমেন্ট আউট করি, আর এই ডিপটা শেষ হয়েছে কোথায়, এই যে এখানে। তাহলে জাস্ট এটা কমেন্ট আউট করে দেই, আর শেষ হচ্ছে হলো এখানে। তাহলে এইখানে কমেন্ট আউট করে দিই, এখন ডিজাইন ভেঙে যায় কিনা। এগুলো আস্তে আস্তে আপনাদের দেখে করবেন। এখন মনে হয় ঠিকঠাক আছে, ঠিক আছে। এখন ইমেজের ডিবির ভিতরে এটা বসে যাচ্ছে, তা আমাদের পোস্ট সাধারণত এরকম শো করলে মনে হয় ভালো দেখায়।
আর আপনি যদি মনে করেন যে এখানে পেজ নাম্বার তার এখানে থাকবে না, এখানেও 1 নম্বর পেজ 2 নম্বর পেজ কি থাকবে নাকি, এখানে তো স্ট্যাটিক পেজ আপনি ডিজাইন করবেন। তারপরে এটা বাদ দিলে তো বাদ দেওয়া কোনো ব্যাপার না, আপনি ইচ্ছা করলে এখানে ফুটার বাদ দিতে পারেন আপনার ইচ্ছা, ঠিক আছে, এখানে যা তা করতে পারেন। এখন যদি আমরা, তাহলে আমাদের এটা কমপ্লিট, তাই না? আচ্ছা, এখন আমরা যেটা করতে চাচ্ছি সেটা হলো, যদি আমরা এখন হোম পেজে ক্লিক করি, তাহলে হোম পেজে যে লেখা আছে সে লেখাগুলো এখানে শো করবে, এই যে, ঠিক আছে না? এখানে যদি ব্যাক টু হোম পেজ আপনি না রাখতে চান, একটা ক্লাস মিস হচ্ছে, এই যে আমরা যখন এটা বাদ দিয়ে দিচ্ছি তখন এই ক্লাসটা মিস হচ্ছে, তো দরকার নেই। আচ্ছা, এখানে যদি আমরা সিম্পল পেজে ক্লিক করি, সিম্পল পেজটা পাই কিনা জানি না, এটা তো ওয়ার্ডপ্রেসের ডিফল্ট পেজ। এই যে সিম্পল পেজের ডিজাইনটা একদম আসছে না, ওটা তো ওদের বানানো, ঠিক আছে, কিন্তু বাকি পেজগুলো কাজ করছে। আচ্ছা, তাহলে এই পর্যন্ত মনে হয় আপনারা বুঝতে পারছেন যে এটা আমরা কিভাবে আনছি। তাহলে এখানে জাস্ট ফর আমাদের একটা কাজ করতে হয়েছে, সেটা হলো যে আমরা পেজগুলো দেখানোর জন্য, যে আগের যে থিমটা আপনাদের বানাইছিলাম ওখানে কিন্তু আপনারা পেজ শো করাতে পারেননি, ঠিক আছে, তবে আপনাদেরকে অবশ্য সেভাবে প্রশ্নও করিনি, বা আমরা যেহেতু পরের থিমই করানো হবে এই জন্য ওখানে কিছু বলিনি। এখন ওই থিমটা যদি, যে পেজগুলো আপনারা বানাইছিলেন ওগুলো যদি আপনারা অ্যাডজাস্ট করেন, তাহলে এখানে জাস্ট page.php নামে একটা পেজ বানায় আপনারা দেখতে পারবেন। আচ্ছা, তাহলে এখন আর একটা কাজ আমাদের বাকি আছে। দেখেন এখানে ধরেন এই যে অ্যাবাউট, তাই না, পেজ কোডটা কপি পেস্ট করা আছে। আপনি প্রথমে একটা page.php নামে একটা ফাইল বানান, ঠিক আছে। আচ্ছা, এটা আমি প্রত্যেকের বলছি যে আমাদের এই পেজ যেগুলো আছে, এখন দেখেন এখানে যদি আমরা অন্য কিছু দিয়ে লিখি, আমরা এরকম কিছু একটা দিয়ে সার্চ করি, তখন এখানে কি আসছে, এরকম কিছু একটা আসছে, ঠিক আছে। তা এর জন্য একটা কাজ করা যায়, যখন কেউ মানে উল্টো পাল্টা কিছু দিয়ে সার্চ করবে তখন এখানে একটা সিস্টেম করা যায়। এখানে আপনার এর জন্য আপনি একটা পেজ বানাবেন, সেটা হলো 4.php 404.php নামে আপনি আরেকটা পেজ বানাবেন। একটা পেজ আমি বানাই, নিউ ফাইলে যেয়ে এখানে আমি লিখব, এটা আগে সেভ করে নিই আমি, সেভ করবেন 404, ঠিক আছে, .php এই নামে এই ফাইলটা সেভ করবেন। আচ্ছা, এখন যদি আমরা একটু অন্য কিছু লিখে এখানে সার্চ দেই, ধরুন আমরা অ্যাবাউট এর পরে www দিয়ে সার্চ করব, তখন দেখেন একটা পেজে কিন্তু গেছে। এখন এই পেজটা কোন পেজ, এই পেজটা আপনি 404 এর ভিতর কিছু লেখেন, এটা আমরা h2 দিয়ে লিখি যে it is the page of ঠিক আছে, জাস্ট আপনাদের বোঝানোর জন্য। তাই এখন যদি আমরা একটু রিলোড দেই, তাহলে দেখেন এই লেখাটা শো করছে। তার মানে ওয়ার্ডপ্রেসে ডিফল্টস ভাবে একটা টেমপ্লেট বানানো আছে 404 নামে। যখন আপনি 404 নামে একটা পেজ আপনি বানাবেন, তখন আপনার ওয়েবসাইটে কেউ যদি আপনার ওয়েবের এখানে এসে যদি অন্য কোনো লিঙ্ক সার্চ করে, তখন সে কি করবে, এই পেজে আপনার যে ডিজাইনটা থাকবে, যে কাজ করা থাকবে, সেটা এখানে শো করাবে। তা আমরা এখন এই পেজটাও ঠিক আগের মতো এখানে ডিজাইনটা আমাদের করে দিতে হবে। সেটা কিভাবে, এখানে আমরা ঠিক একইভাবে আমরা single.php তে যা ছিল সেগুলো এখানে আমরা কপি করে পাঠাবো, ঠিক আছে। এখানে আমরা কপি করে এখানে দিয়ে দিলাম 404 এর পেজের ভিতরে আমরা যা আছে এগুলো সব দিয়ে দিলাম।
আচ্ছা এখন এখন রিলোড দিলে তো আসলে ওইগুলোই আসবে, তাই না? এখন যদি আমরা রিলোড দিই তাহলে ওগুলোই আসবে। এখন আমরা ওই পেজটা আমাদের মতো করে ডিজাইন করে যেগুলো আমাদের রাখার মতো রাখা যায় সেগুলো রাখবো, আর যেগুলো রাখা যাবে না সেগুলো আমরা বাদ দিয়ে দেবো। ঠিক আছে, এটা আমরা মূলত ওখানে করব। এখন আমরা কি করলাম তাহলে, আমাদের এই ইউআরএল এ আমাদের যে পেজ ইউআরএল আছে, যদি এই পেজ ইউআরএল এ কেউ ঢুকে আমাদের যে পেজগুলো আছে বা পোস্টগুলো আছে তার যদি অন্য কোনো লিঙ্কে যায় সার্চ করে, তখন আমাদের পেজটা কোথা থেকে রিলোড হবে, 404.php নামে যে পেজটা আমরা বানাইছি এখান থেকে আমাদের পেজটা রিলোড হবে। কারণ এখানে যদি সে সার্চ করে ধরেন এরকম, তাই এখানে এসে সে লিখলো যে প্রথম আলো। এখন প্রথম আলো তো আমাদের পেজের ভিতর বানানো নেই, এখানে এসে সে সার্চ করলো প্রথম আলো.com, এরকম কিছু সে লিখে সার্চ করলো। তাহলে এবার কোথা থেকে রিলোড হবে, 404 থেকে রিলোড হবে, কারণ এটা তো আমাদের পেজের ভিতর নেই। ঠিক আছে, এখন কিন্তু এটা 404 থেকে রিলোড হয়েছে। এখন 404 এ আমরা কি কি রাখতে চাচ্ছি সেগুলো এখন দেখতে হবে। তাহলে আমার এখানে কন্টেন্ট আসতেছে না, কারণ আমার এখানে কন্টেন্ট তো এই নামের কিছু নেই। তাহলে আমরা 404 পেজে এখানে বলে দিতে হবে, কিছু একটা মেসেজ দিয়ে দিতে হবে যে আপনি যে পেজ করছেন সেই পেজ এখানে নেই। তো এরকম ভাবে আমরা এটা কোথায় লিখতে পারি, এখানে তার আমাদের কন্টেন্টে আর করা লাগবে না। এখানে আমাদের অনেক কিছু আমরা বাদ দিতে পারি, আমরা আর্টিকেল পর্যন্ত মনে হয় সব বাদ দিয়ে দিতে পারি। আর্টিকেল টিপটা শেষ হয়েছে কোথায়, এই যে এইখানে। তাহলে আমরা জাস্ট এখান থেকে এটা বাদ দিলাম, তারপরে আমরা জাস্ট আর্টিকেল ডিপ পর্যন্ত রেখে বাকি সব বাদ দেবো। কিন্তু আমাদের এখানে তো আমরা HTML এ আর কি ম্যানুয়ালি যা বলে দেবো সেটা ওখানে শো করবে, এটা আমরা সব বাদ দিই। তারপরে এর ভিতর আমরা লিখে দেই যে ইউর সার্চিং পেজ, ধরুন আমরা এখানে লিখে দিলাম h2 দিয়ে, h2 তে আবার ডিজাইন করা আছে, আমরা h1 দিয়ে যে you are your searching page is searching page does not want video found এরকম কিছু একটা আমরা লিখে দিলাম। এখন যদি আমরা একটু রিলোড দেই, এখানে আমাদের এই যে পেজ অন অফ এসব কিছু তো দেখানো দরকার নেই। ঠিক আছে, এখানে আমরা যে লুপ চালাইছিলাম লুপ ওই হিসেবে অনুযায়ী লাগবে না, জাস্ট আমরা দেখি আগে কি আছে, তাহলে আমরা এটাও বাদ দিয়ে দিলাম। ঠিক আছে, এটা বাদ। এখানে তো আর কোনো পেজ অন টু 3 এরকম কিছু দেখানোর দরকার নেই। এখন যদি আমরা রিলোড দেই, কোথায় সে লেখা তো শো করে না, সেভ কি করা হয়েছে? আচ্ছা, তাহলে কোথাও একটা সমস্যা কি হচ্ছে। আচ্ছা, আবার দেখি, এটা আমি কপি করি। শুধু করার কথা এই পর্যন্ত, তাই না? আচ্ছা, এখন দেখি কি আছে, আগে দেখে নিই। সম্ভবত আমরা আগে রিলোডটাই কাজ করছি, এই জন্য শো করছিল না। পেজটা আমি শুরু থেকে তো আবার রিলোড দিতে হবে, তাই না? সম্ভবত আগে রিলোডটাই কাজ করছে। ধরুন আমি প্রথমে এখানে গেলাম, পেজের মধ্যে ঢুকলাম, এখন সাইটটা আইছে, আর এখানে আমি একটা ভুল লিঙ্কে গেলাম, আমি গেলাম এলএল দিয়ে এরকম একটা লিঙ্কে আমি গেলাম। আসলে পেজ যেগুলো রয়েছে এটা আমরা বাদ দিই,
দিয়ে এখানে জাস্ট ফর আমরা শো করছে কিনা এখানে আমরা একটা HTML ট্যাগ দিয়ে দেখি, কারণ HTML ফন্ট লিখি, ঠিক আছে। একে দেখি যে your searching পেজ, ঠিক আছে, এরকম কিছু একটা আমরা লিখে দিলাম, দিয়ে এখন যদি সেভ করি করে, তাহলে এখন তো কাজ করার কথা। এখন যদি আমরা একটা রিলোড দেই, এই দেখেন ইওর সার্চিং পেজ, এখানে আপনি যা লিখে দেবেন সেটা এখানে আসবে, সার্চিং পেজ ইজ নট ফাউন্ড। ডিজাইনটা আমরা করে নেবেন, তাহলে আমরা এটা এখানে অ্যাড করতে পারি। আর আমাদের সাইটে এসে যদি কেউ ভুলভাল কিছু সার্চ করে তখন আমাদের রেজাল্টটা এখানে আসবে। এখন মনে করেন আপনি এখানে যদি ভাবেন যে আমি সাইট বার দেখাতে চাচ্ছি না, আপনি অন্য কিছু দেখাবেন, তাহলে সেই অনুযায়ী এই পেজ তো আলাদা পেজ, আপনি সেই অনুযায়ী ডিজাইন করে নেবেন, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন তো হলো এই পর্যন্ত। তাহলে আপনারা এই কাজটা করেন, একটু সময় দেই। আমরা এই কমেন্টস গুলো, আমাদের যে পোস্ট কমেন্টস গুলো কিন্তু সিঙ্গেল পেজে আসবে, ঠিক আছে। সিঙ্গেল পেজে টেমপ্লেট আসবে, যখন কোনো পোস্ট সিঙ্গেল পেজে দেখাবে ওখানে আমাদের কমেন্টস থেকে টেমপ্লেটটা আসবে। তার জন্য এখন আমরা কি করছি, এখানে সিঙ্গেল পেজে দেখেন আমাদের যে সিঙ্গেল পেজ আছে, যদি আমরা এখানে পোস্টে রিড মোডে যাই তাহলে আমাদের সিঙ্গেল পেজ থেকে এটা শো করবে। কিন্তু এখানে দেখেন আমাদের আগে যে সিস্টেমটা ছিল, এখানে আবার পেজের 1 2 3 আসছে, এই যে পেজের 1 2 3 আসছে, ঠিক আছে। সিঙ্গেল পেজ মানে তো একটাই পেজ, এখানে তো 1 2 3 এর কোনো দরকার নেই। তাহলে আমরা এখান থেকে বাদ দিয়ে দেই, এই যে এখানে যে আমরা যে ক্লাসটা ব্যবহার করছি এখান থেকে এটা বাদ দিয়ে দেন, এটা মনে হয় HTML, তাহলে এটা আমরা বাদ দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে আমাদের শো করবে কি, কমেন্টস শো করবে, কমেন্টসের যে ফর্মটা আছে সেটা শো করবে। তাই এর জন্য কি করতে হবে, জাস্ট ফর আমরা লিখবো যে PHP তারপরে কমেন্টস টেমপ্লেট, COMMENTS কমেন্টস PS দিতে হবে আন্ডারস্কোর টেমপ্লেট। এখন যদি আমাদের সিঙ্গেল পেজটা আমরা রিলোড দিই, আমাদের যে সিঙ্গেল পেজটা ছিল এখানে, তাই না, জাস্ট আমরা এটা রিলোড দিই, আচ্ছা আজান দিয়ে দিচ্ছে, তাহলে ব্রেক নিয়ে নিন, ঠিক আছে। তা আমরা কমেন্টের জন্য আমাদের একটা কি করতে হবে, প্রথমে একটা কমেন্টস PHP নামের একটা পেজ বানাতে হবে, কমেন্টস PHP নামের একটা পেজ আপনাদের বানাতে হবে। ঠিক এরকম আপনারা একটা পেজ বানাবেন কমেন্টস PHP নামে, অথবা আমরা একটা কাজ করতে পারেন 20th সেঞ্চুরি বা 2019 এর যে থিমগুলো আছে এখানে দেখেন কমেন্ট PHP নামের একটা পেজ আছে, এখান থেকে আপনি পেজগুলো নিয়ে আসতে পারেন, ঠিক আছে। এখান থেকে জাস্ট কমেন্ট পেজটা আপনি কপি করে ওখানে বসায় দিলে হয়ে যাবে, ওকে। তা আমাদের কাজটা হচ্ছে মূলত আমরা কাজটা করছি এখানে, আমাদের থিমের কাজটা আছে এই যে আমার লুকেয়ার ক্লাস 7, ঠিক আছে, এইখানে আমরা কাজটা করছি। তো এখানে আমরা কমেন্টস PHP নামের একটা ফাইল আমরা এখান থেকে কপি করে নিয়ে আসতে পারি, কোথা থেকে, 20 স্ক্রিন তো শেয়ার করা, স্ক্রিন তো শেয়ার করাই আছে। আচ্ছা ঠিক আছে, আমি আবার শেয়ার করতেছি, আমরা কি কেউ শেয়ার, তাহলে আমরা কমেন্টস করার জন্য আমাদের আলাদা একটা PHP কমেন্টস নামে একটা কমেন্টস এই নামে একটা PHP ফাইল আপনাকে করতে হবে। তাই এভাবে আপনি করতে পারেন, অথবা এটা কিন্তু আমাদের না,
আমাদেরটা করা হয়েছে এখানে কোথায় comments.php, তাই না? যে এইখানে কিন্তু থিমের মধ্যে, ঠিক আছে, থিমের মধ্যে দেখেন আছে আমাদের যে থিম, এই থিমের মধ্যে আমরা একটা পেজ কিন্তু এখানে বানাইছি, সেটা নাম দিয়েছি কি comments.php। তাহলে এই নামে আপনারা একটা ফাইল বানায় নিন, অথবা আপনারা যেটা করবেন, আপনাদের এখানে তো অনেকগুলো থিম আছে, এখানে আমরা 2017 বা আমি মনে হয় 2017টা নিলাম, ঠিক আছে, 2017 এর এখানে যে কমেন্টস যে PHP আছে এটা আপনি নেবেন। আর 20 না কোনটা, এখানে আমি একটু দেখে নেই আমি কোনটা নিলাম, তাহলে কাজ করতে সুবিধা হবে। 17 আমি 2017টা নিছি, তাহলে আপনি জাস্ট এই কমেন্টস PHP 2017 থেকে এটা কপি করে নেবেন, এটুকু আপনার কাজ। এখানে যে কমেন্টস PHP আছে 2017 এর মধ্যে, এই ফাইলটা কপি করে জাস্ট ফর আপনি কি করবেন, এটা কপি করে আপনি এখানে রেখে দেবেন। আমাদের যে থিমটা আছে এই থিমের মধ্যে আপনি রাখবেন, ঠিক আছে? তাহলে এটুকু করেন। যে এখানে comments.php নামে একটা ফাইল এখানে আসছে, আপনি এটা করে নেন। জাস্ট ওইটা আপনাকে কপি করে নিয়ে আসতে হবে। সেটা হলো আমাদের যে ফাইলগুলো আছে, এখানে আমরা single.php তে যাব। single.php তে যে এখানে আমরা এই যে PHP এন্ড হোয়েলের আগে আর গেট সাইডবারের আগে একটা ডিপ থাকবে, আর যেখানে যা আছে সব কিন্তু বাদ দিয়ে দিছে। আপনাদের ওখানে সম্ভবত ওই যে পেজিনেশনের জন্য কিছু আছে, ওগুলো আপনারা বাদ দিয়ে দিবেন। জাস্ট আমার এখানে যেভাবে আছে এইভাবে লিখবেন, আপনারা জাস্ট এই কোডটুকু ব্যবহার করবেন, PHP comments template। টা কপি করে জাস্ট আমাদের ফাইলের ভিতরে রাখেন। তাহলে আমরা এখানে ফাংশনটা ব্যবহার করছি PHP এন্ড হোয়েলের পরে PHP comment template, এই ফাংশনটা কল করার মাধ্যমে আমাদের কমেন্টস টেমপ্লেটের মধ্যে থেকে যে ফর্ম আমরা ডিজাইন করছি এই ফর্মটা এখানে শো করবে। আমরা অবশ্য এখনই কোনো ফর্ম ডিজাইন করিনি, আমরা জাস্ট 2017 যে ফর্মটা ডিজাইন করা আছে এটা দিয়ে আপনাদের কাজটা দেখাচ্ছি। আমরা এরপরে আমাদের এগুলো আইওটি স্টাইল করে ডিজাইন করে আপনাদের দেখানো হবে। যাক, এ পর্যন্ত সম্ভবত আপনাদের হয়ে, তাহলে প্রথম আপনি বাদ দেবেন এই যে শর্ট প্রিন্ট পর্যন্ত বাদ যাবে। দ্বিতীয় বাদ যাবে কমেন্টস, এই যে এইখান থেকে কমেন্ট পেজিনেশন থেকে এই পর্যন্ত সব বাদ। ঠিক আছে? আচ্ছা, এরপরে আপনি বাদ দেবেন কোথায়, উপরে কিছু লাইন আছে এই যে এইরকম, এগুলো একটাও লাগবে না। এই যে PHP পরে কমেন্ট দিয়ে এরকম অনেক কিছু লেখা আছে না, অর্থাৎ এইখান থেকে শুরু করে PHP থেকে শুরু করে ইপির আগ পর্যন্ত যে কমেন্টগুলো আছে সব বাদ দিয়ে দেন। এখানে অবশ্য এগুলো কিভাবে কাজ করছে সেইভাবে সেই কমেন্টে সেগুলো বলা আছে, আপনারা এগুলো পড়ে দেখলে দেখতে পারেন। আমাদের থিমে এগুলো লাগবে না, আপনি এগুলো বাদ দিয়ে দেন। তাহলে আমরা বাদ দিচ্ছি কোথায় কোথায়। প্রথমে আমরা এখানে এই যে PHP থেকে শুরু করে PHPর পর থেকে এই ইপির পূর্ব পর্যন্ত সব বাদ দিচ্ছি। দেওয়ার পরে আর বাদ দিচ্ছি কোথায়, আর আমরা বাদ দিচ্ছি এই যে এইখানে অনেক কিছু লেখা আছে, এখানে এই যে ওয়েল এর ভিতরে শর্ট পিং ট্রু পর্যন্ত আমরা রাখবো। আর এরপরে আমরা বাদ দেবো কোথায়, এই যে এখানে পেজিনেশন থেকে দা কমেন্টস পেজিনেশন থেকে ইপির পূর্ব পর্যন্ত বাদ দেবো। এই তিনটে জায়গায় বাদ দিতে হবে, দিলে আপাতত সমস্যা করবে না। আচ্ছা, এখন দেখেন তো আপনাদের কমপ্লিট হয়েছে কিনা।
জাস্ট এখন কমেন্টের ফর্মটা আরো ডিজাইন করা হবে। আপনি জাস্ট দেখেন যে কমেন্ট ফর্মটা আপনার আসছে কিনা, আপনার রিফিলে কাজ করছে কিনা। ঠিক আছে, ধরেন আপনি যদি এখন এটা করেন, ধরেন আমি এখন যদি এখানে রিফিলে দিয়ে দেই, ধরেন এখানে আমি লিখলাম ইট ইজ পোস্ট। রিফিলে দিলে অনেকের সমস্যা হতে পারে, আমি রিফিলে দিলাম। ঠিক আছে, তারপরে দেখেন আসছে, পিকচার আসছে। এখন এই পিকচারটা কোথাতে আসছে জানেন? এখানে আমাদের যে অ্যাভাটার সেট করা আছে, অ্যাভাটার থেকে, অর্থাৎ এখানে আমাদের একটা, আচ্ছা আগে দেখেন আপনাদের এই পর্যন্ত কাজ। আমরা এখানে এই যে ইমেজটা আছে, এখানে দেখেন না, এটা আরেকটা কাজ এখানে দেখাচ্ছি আপনাদের, সেটা হলো এখানে আসছে, এই যে এখানে দেখেন, এখানে একটা ইমেজ পাচ্ছে, যে পোস্টটা কমেন্ট করতে তার জন্য একটা ইমেজ আসছে। এই ইমেজটা কিন্তু এখান থেকে আসছে, কোথা থেকে? গ্রাফাটার থেকে। এই যে এখানে দেখেন সেটিংসে যাওয়ার পর ডিসকাশনের ভিতর দেখেন কিছু কাজ আছে। এখানে দেখেন, এখানে আপনি বিভিন্ন, এখানে ইমেজ আপনি যদি রেজিস্ট্রেশন করে রাখেন, গ্রাফাটারে যদি আপনার নাম রেজিস্ট্রেশন করে রাখেন এখানে, তাহলে আপনার ওই ইমেজ শো করবে। আর আপনি যদি এখানে দেন, ধরেন আপনি যদি ব্ল্যাঙ্ক রাখেন, তাহলে ব্ল্যাঙ্কে টিক দিয়ে রাখলে এখানে ওখানে ব্ল্যাঙ্ক দেখাবে। ব্ল্যাঙ্ক রেখে সেভ করি, তাহলে এখানে দেখেন কি দেখেন, এখন যদি আমরা রিলোড দেই, এখন কমেন্টে কোনো পিকচার কিন্তু দেখাচ্ছে না। ঠিক আছে, জাস্ট এখানে নাম আছে কি অ্যাডমিন শেষ। যে বলবে আসলে যে ওয়েবসাইটের, মানে একজন ওয়েবসাইট যে আর কি কমেন্ট করবে, আর ইমেল আইডির অপশন থাকলে ইমেল আইডি যাবে, অর্থাৎ এখানে অ্যাডমিন দেখাচ্ছে। ঠিক আছে, তো এখানে আমরা যেটা করতে পারি, এখানে যদি আমরা গ্রাফাটার একটা সেট করে রাখতে পারি, এগুলো যে কোনো একটা আমি সেট করে রাখতে পারি, সেটা শো করবে। আর ডিফল্ট ভাবে এটা থাকে যে মাইস্ট্রি পারসন। আর এখানে যখন আপনি গ্রাফাটার আবার নাম রেজিস্ট্রেশন করা যায়, গ্রাফাটার করলে ওখানে যে গ্রাফাটারে আপনার ইমেজ থাকে সেই ইমেজটা শো করবে। তো আমি সিম্পল ভাবে এটা গ্রাফাটার দিয়ে রাখলাম। ঠিক আছে, দিয়ে রাখলাম। আমরা যে পোস্ট কমেন্ট করবো, এখানে ইমেজটা গ্রাফাটার থেকে চলে যাবে। এই যে, তাহলে আমরা এখন যদি নেক্সট কেউ কমেন্ট করে সেটা আসবে এখানে। ঠিক আছে, এখন তাহলে আমাদের কাজ কি কি হলো? আমরা এখানে পোস্ট কমপ্লিট করেছি, পোস্টের সাথে কমেন্টটা আমাদের জন্য আপনাকে একটা কমেন্টস পিএসপি নামের একটা ফাইল বানাতে হবে। এবার কমেন্টস পিএসপি নামের একটা ফাইল বানায়, এখানে এই যে অনেকগুলো কোড এখানে আছে, এত কোড এখানে মেন না, তবে আপনাদের জাস্ট দেখানোর জন্য আমি এটা 2017 থেকে ওখানে যে কমেন্ট পিএসপিতে ওদের যে কোডগুলো আছে, কোডগুলো এখানে এনে জাস্ট ফর বসাইছি। এখন এখানে আপনি যে কাজটা এখানে করতে হবে, এখানে যেটা করতে চাচ্ছি, আগে বলি, এখানে আমাদের যে পেজটা দেখেন, এখানে আমাদের এটা তো লোগো, তাই না? এই যে এলইডিবি ব্যাচ 5, এটা কিন্তু লোগো হিসেবে কাজ করছে। তো এখন এইটি যদি আগে ক্লিক করা হতো, তাহলে আগে যাওয়ার কথা ছিল কোথায়? index.html পেজে যাবে, কিন্তু এখন কিন্তু এটা যাচ্ছে না। ঠিক আছে, এখন index.html তো এখানে পাবে না। এখানে কিন্তু index.html আসছে, তার মানে index.html আসছে, কিন্তু এখানে কি লেখা আসছে? your searching page not found। তার মানে আমাদের যে 404 পেজ কিন্তু কাজ করছে। কেন এরকম ভুলভাল সার্চ করলে তো কাজ করবে না। তাহলে এখানে আমাদের কি করতে হবে? এখানে আমাদের যে হোম ইউআরএলটা পাওয়াই দিতে হবে। এখানে যে index.html ছিল, এখানে আমাদের এটা ডাইনামিক করে দিতে হবে। তাহলে এখানে ডাইনামিক করে আমরা কি লিখবো? এখানে আমরা লিখবো একটা PHP ফাংশন ব্যবহার করি, PHP, এরপরে ইকো হোম আন্ডারস্কোর ইউআরএল। ঠিক আছে, দিয়ে জাস্ট আমরা পিএসপিটা এখানে শেষ করব। এখন দেখেন, এখন যদি আমরা আমাদের সাইটটা একটু রিলোড দেই, তারপরে ধরেন আমরা অন্য কোনো
এখানে আমার ভুল দেখাচ্ছে কোথায়, হেডার পিএসপি অনলাইন 25 ও এখানে একটা দেইনি, অ্যাঙ্গেল ব্রাইট গ্রেটার দ্যানটা দেইনি, এজন্য কাজ করছে না। পিএসপি তে ভুল করলে আমরা সাথে সাথে ধরে ফেলবে। এখন কাজ করছে, ঠিক আছে। তা আপনি ধরেন অন্য কোনো পেজে যান, ধরেন আপনি হয়তো এই পেজে আছেন এখন, এই যে কমেন্ট 3 মানে আচ্ছা আমি এটা পরে দেখাচ্ছি। এখন দেখেন যদি আমরা এটা রিলোড দিই তাহলে আমাদের এটা কোথায় আসবে, হোম পেজে আসবে। এই দেখেন এখন কিন্তু আমাদের এটা হোম পেজে চলে আসছে। তো এটা কিভাবে আসতেছে, ঠিক আমাদের থিমে এখানে দেখেন আমরা যে হেডার পেজে এখানে দেখেন যে এটা কিন্তু লোগো, ঠিক আছে। লোগোর জন্য এখানে টেক্সট আছে, যে এই কারণে আমরা লোগো টেক্সট দিচ্ছি। এখানে যদি ইমেজ আকারে লোগো থাকতো তাহলে আমরা ইমেজ আকারে দিতাম। তো এখানে এই যে লোগোর এখানে আপনি জাস্ট এই যে যেখানে রেফারেন্স রয়েছে, রেফারেন্সে আপনি কি লিখবেন, পিএসপি ইকো হোম আন্ডারস্কোর ইউআরএল। এখানে লেখা ছিল index.html। তার কারণে কি হবে, আপনার লোগোয় যখন ক্লিক করা হবে তখন আমাদের হোম পেজে চলে যাবে, ঠিক আছে। মানে কোড করতে করতে বুঝতে পারেন, যদি আপনারা বুঝতে পারেন, আমি একটু দেখি তাহলে সিস্টেমটা কি করছি। তাহলে এখানে আমরা বলছি যদি লোগোয় যদি ক্লিক করে তাহলে কোথায় যাবে, এইখানে যাবে। এখানে বলছি কোথায়, হোম ইউআরএল মানে হোম পেজে যাবে, ঠিক আছে। তাই এটা যদি আমরা এখন দেখি, এখানে আমাদের অন্য কোনো পেজে আপনি যান, যে কোনো একটা ধরেন আপনি এখানে অ্যাবাউট পেজের ভিতর ঢুকে যান, তাহলে আমরা এখন আছি কোথায়, অ্যাবাউট পেজের ভিতরে। দেখেন এখানে অ্যাবাউট পেজ আইছে কিন্তু, ঠিক আছে। আচ্ছা এখন অ্যাবাউট পেজের ভিতর আছে, তা আমি অ্যাবাউট পেজের ভিতর আছে মনে করেন এখানে আমার অনেক পেজ, তাহলে আমার ইউজার্স আসছে যে আমাদের হোম পেজে যাওয়া। তো এখানে ধরেন যে এখানে হোম পেজে যদি আমরা লিঙ্ক দিতেও পারি না দিতেও পারি, কিন্তু আমরা যদি আমাদের লোগোর উপর ক্লিক করি তাহলে আমাদের হোম পেজে চলে যাবে, ঠিক আছে। এটা দেখেন আমাদের হোম পেজে চলে আসছে। তো ঠিক আছে, তাহলে আজান দিয়ে দিয়েছে বুঝছি, তবে অনেক দেরি, 40 মিনিটের মতো বাকি। আর একটু ক্লাস না করলে তো আমার সময় বেশি লাগছে, শেষ তো থিমসা আরেকটা মনে হয় কমপ্লিট হবে। কালকে আমার একটু সমস্যা হয়েছে, কালকে আমার কম্পিউটারের মোটে এত স্লো কাজ করছিল যে আমি একটা কমেন্ট ব্যবহার করার পরে